আসসালামু আলাইকুম সবাইকে। রিসেন্টলি আমি এই শাড়িটা পরার পর সবাই এক দেখাতেই বুঝে গেছেন যে এই শাড়িটা আমিই মেক করেছি। আর অনেকেই শাড়িটার টিউটোরিয়াল দেখতে চেয়েছো। আজকে তোমাদের সঙ্গে শাড়িটা আমি কিভাবে মেক করেছি সেটাই শেয়ার করব। প্রথমেই বলে রাখি, শাড়িটা আমি কল্পলোকের চিত্র পেজের একটা শাড়ি দেখে ইন্সপায়ার্ড হয়ে কাজটা করেছি। শাড়িটা দেখার পর আমার অনেক ভালো লেগেছিল, আর তখনই ভেবেছিলাম এমন একটা শাড়ি তো করবই। শাড়ির জন্য আমি সবগুলো প্রয়োজনীয় জিনিস নিয়ে নিলাম। এখানে আমি অর্গানজা কাপড় 6 গজ শাড়ির জন্য আর ব্লাউজের জন্য 1.5 গজ কাপড় নিয়েছি। কাপড়গুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল অ্যান্ড সফটও ছিল। এরপর এখানে নিয়েছিলাম একটা ব্রাশ সেট আর কয়েকটা রং। আমার যেই কালারগুলোর বেশি প্রয়োজন আমি সেগুলাই নিয়েছি। তারপর এখানে রঙের সঙ্গে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় এনকে বাইন্ডার অ্যান্ড সিল্ক সলিউশন নিয়েছি, আর সঙ্গে নিয়েছি কিছু জরি এবং আউটলাইনার পাউডার। এই প্রোডাক্টগুলো দিয়েই আমি আজকে শাড়িটা কমপ্লিট করব। এইবার চলেন শাড়িটার কাজ শুরু করি। শাড়িটাকে প্রথমেই আমি আমার রুমের জানালা অ্যান্ড টেবিলের সঙ্গে আটকে নিয়েছি, যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই। তবে স্ট্যান্ড থাকলে কাজগুলো বেশি সুন্দর এবং কমফোর্টেবল হয়, বাট কিচ্ছু করার নেই, এভাবেই আমাকে শাড়িটা কমপ্লিট করতে হবে। প্রথমেই আমি সবুজ রং দিয়ে শাপলা ফুলের পাতাগুলো এঁকে নিয়েছি শাড়ির উপরের সাইডে হাফ এবং নিচের কুচির সাইড পর্যন্ত, আর আঁচলের অংশটা পুরোটাই আমি শাপলা বিল আঁকবো। ভিডিওর মাঝখানে চলেন একটা কিউট পার্সেল আনপ্যাক করি। পার্সেলটার মধ্যে রয়েছে অনেকগুলো কিউট কিউট হ্যান্ডমেড চুড়ি। প্রথমেই আছে আমার ফেভারিট মেরুন কালার, যেটাতে কুন্দনের ওয়ার্ক করা, দেখতে অনেক বেশি প্রিটি মাশাল্লাহ। তারপর আছে কফি কালারের 2টা চুড়ি, এইগুলা অনেক বেশি সুন্দর, হাতে পরার পর তো আরো বেশি সুন্দর লাগছিল। নেক্সট আছে স্কোয়ার শেপের একটা চুড়ি, যেটাতে মিরর ওয়ার্ক করা ছিল। সঙ্গে আছে 2টা কিউট কিউট হ্যান্ডমেড ইয়াররিংস। সুন্দর না? এই সবগুলো হ্যান্ডমেড জুয়েলারি তোমরা পেয়ে যাবা রূপসাজ পেজে। এরপর হোয়াইট কালার দিয়ে আমি কয়েকটা হাঁস অ্যান্ড পদ্ম ফুল বা শাপলা এঁকে নিব। আমি আসলে কনফিউশনে ছিলাম, আঁকতে তো বসে পড়লাম, আঁকার পর যদি ভালো না হয় তাহলে কি করব, বাট নিজের উপর কনফিডেন্স নিয়ে কাজটা শেষ করেই ছাড়লাম। সাদা পদ্মগুলোকে এবার আমি পিঙ্ক কালার করে নিব। এইবার আমি নদীর পানিগুলো অ্যাড করলাম পানি অ্যান্ড নীল রং দিয়ে। তারপর হচ্ছে ফাইনাল কাজ। ছোট ছোট এই ডিটেলস গুলা করাটাই হচ্ছে সবচেয়ে ধৈর্যের কাজ। আমি আস্তে আস্তে সবগুলা ডিটেলস অ্যাড করে নিলাম, আর ব্লাউজের পিঠেও আমি একটু কাজ অ্যাড করেছি, আর ব্লাউজটাও আমি মেক করে নিলাম আমার মাপে। এই তো আমার শাড়িটা রেডি। সবাই বলো তো শাড়িটা আসলে কেমন হয়েছে, আর শাড়িটা পরার পর আমাকে কেমন লাগছে, 10-এ কত দেওয়া যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবা। আজকে এই পর্যন্তই, টাটা।